আমাদের জীবনে দুঃখ বলতে কি বোঝায়? আসলে আমরা জীবনে যা পাই না, অর্থাৎ যা কিছু অসমাপ্ত, তাই হলো আমাদের দুঃখ। আর তাই আমরা অধিকাংশ সময় হতাশ হয়ে যাই। আজ এমন একটি গল্প বলবো যা একটু হলেও আপনারা বাস্তবে মিল খুঁজে পাবেন। গল্পের শুরুতে আলী নামে একটি ছোট্ট ছেলেকে দেখা যায়, যে তার ছোট্ট বোনের একজোড়া ছেঁড়া জুতো সেলাই করাতে এসেছে এক মুচির কাছে। জুতোটা এর আগে অনেকবার সেলাই করা, এমনটাই মনে হচ্ছে। জুতোটা সেলাইয়ের পর রুটির দোকান থেকে কিছুটা রুটি কিনে নেয় আলী, এবং অবশেষে আলী যায় সবজির দোকানে সবজি কিনতে। বাইরের একটি জায়গায় জুতোটা রেখে দিয়ে ভিতরে ঢুকে যায়। সে যখন আলুর ঝুড়ি থেকে ভালো আলুগুলি তুলতে শুরু করে, তখন দোকানদার তাকে বলে, এই আলুগুলি তোদের জন্য নয়, তুই নিচের থেকে ছোট্ট আলুগুলি নে। ছোট আলী তখন নিচের থেকে আলু বাছতে থাকে, আর ঠিক তখনই কাঁচরাওয়ালা দোকানের নোংরা সংগ্রহ করার সময় আলীর বোনের জুতো জোড়াও সাথে করে নিয়ে চলে যায়। দোকানের জিনিসপত্র কেনার পর বাইরে এসে জুতো জোড়াটি যখন নিতে গেল, তখন কিন্তু দেখতে পেল না। এদিক ওদিক খোঁজা শুরু করলে বাস্কেটের সমস্ত সবজি তার গায়ে লেগে পড়ে যায়। সমস্ত সবজি মাটিতে ছড়িয়ে পড়ে। আর এইসব দেখে দোকানদার তাকে খুব ধমকি দেয়। আলী ভয় পেয়ে তাড়াহুড়ো করে বাসায় চলে আসে। বাড়িতে আসার পর বাচ্চাটা দেখতে পায় বাড়িওয়ালা তার মাকে খুব খারাপ ভাষায় নোংরা কথা বলছে, কারণ বাড়িওয়ালার যে ভাড়া তা তারা দিতে পারেনি। এদিকে আলী বাড়ি ফেরায় তার বোন জহুরা তাকে জিজ্ঞাসা করে তার জুতোগুলো সেলাই করে এনেছে কিনা। আলী তার কথাগুলো না শোনার ভান করে, কিন্তু জহুরা আবার জিজ্ঞাসা করে, দাদা, আমার জুতোগুলো কোথায়? তখন আলী কাঁদো কাঁদো হয়ে বলে, আমি তোর জুতোগুলো হারিয়ে ফেলেছি। তখন জহুরা কাঁদতে কাঁদতে বলে, আমার তো ওই এক জোড়াই জুতো, তাহলে কাল থেকে আমি কি পরে যাব? এমনকি বাবারও কোনো সামর্থ্য নেই যে অন্য এক জোড়া জুতো কিনে দেবে আমায়। আলী তার বোনকে সান্ত্বনা দেয়, সে তার জুতো জোড়া খুঁজে নিয়ে আসবে। একদিন বিকালবেলায় যখন পাড়ার সমস্ত ছেলেরা ফুটবল খেলতে ব্যস্ত, তখন তারা আলীকে ডাকলেও আলী কিন্তু চলে যায় সেই সবজির দোকানে। খুঁজতে থাকে সেই জুতো জোড়া। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় তার রহিম চাচা তাকে কিছু মিচড়ি দেয় তার বাবাকে ভেঙে দেওয়ার জন্য, কারণ সামনেই অনুষ্ঠান বাড়ি। আলীর বাবা যখন মিচড়ি ভাঙছিল, তখন তার মা বাড়ি ভাড়ার কথাটা তার বাবাকে বলে। তখন আলীর বাবা মাকে বলে, আমি ওর সমস্ত টাকা শোধ করে দেব। আলীর বাবা আলীকেও বকতে শুরু করে যে, তোমার মা এত অসুস্থ, অথচ সারাদিন তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছিলে? আলী চুপচাপ বাবার বকুনি শুনতে থাকে। আজ সারাদিন কি হয়েছে তার বাবাকে বলতে খুব ইচ্ছা করছিল, কিন্তু তারপর ভাবতে থাকে বাবা এমনিতেই কত সমস্যায় আছে, ঘর ভাড়া দিতে পারছে না। কাজেই সব কিছু যদি বলে দিই, তাতে করে বাবার চিন্তা আরও বেড়ে যেতে পারে। তার বোন এদিকে জামা কাপড় তুলছে আর অন্যদের জুতোগুলো দেখে ভাবছে কালকে কি পরে যাবে স্কুলে। জহুরা আর আলী হোমওয়ার্ক করছে, আর কাগজে লিখে লিখে তারা কথা বলছে। জহুরা একটি কাগজে লিখে তার দাদাকে জিজ্ঞাসা করছে তার জুতোর কি হলো। আলী বলছে, জুতোটা তো খুঁজে পাইনি, তাহলে আমারটা পরে যাস। তখন জহুরা বলে, আমি যদি তোমার জুতো পরে যাই তাহলে তোমার কি হবে? তখন আলী বলে, তুই স্কুল থেকে আসার পর
ওই জুতো পরেই আমি স্কুলে যাব। এইভাবে তারা অ্যাডজাস্ট করে চলতে থাকে। একদিন তারা এই ছেঁড়া ফাটা জুতো জোড়াকে সাবান দিয়ে পরিষ্কার করছে, আর এটা দেখে মনে হচ্ছে যে কত মূল্যবান সম্পদ তারা কত যত্ন করে পরিষ্কার করছে। এরপর তারা জুতো দুটোকে রোদে শুকোতে দেয়। আলী পড়াশোনায় ছিল খুবই মেধাবী। এত কষ্টের মধ্যে থেকেও পরীক্ষায় ভালো মার্কস পেয়ে পাস করে। ক্লাসের স্যার খুশি হয়ে আলীকে একটি পেন উপহার দেয়, কিন্তু আলী সেই পেনটি বাড়ি গিয়ে তার বোন জহুরাকে দেয়। পরের দিন জহুরা যখন স্কুলে প্রেয়ার করছে, সবার জুতোগুলো দেখছে। কিছুক্ষণ পরে একটি মেয়ের পায়ে তার হারিয়ে যাওয়া পুরনো জুতো জোড়া দেখতে পায়। স্কুল ছুটির পর মেয়েটাকে ফলো করতে করতে তার বাড়ির সামনে এসে পড়ে জহুরা। আলী এবং জহুরা দুজনেই একটি জায়গায় এসে ফলো করে মেয়েটির বাড়ির দিকে। তারা লুকিয়ে লুকিয়ে দেখে যে ওই মেয়েটির বাবা অন্ধ মানুষ। তাই তারা তাকে কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে আসে আর ভাবতে থাকে ওই মেয়েটার জুতোর দরকার হয়তো তাদের থেকেও অনেক বেশি। ওভাবে টানাটানিতে আলীর বাবা শহরের উদ্দেশ্যে বের হয় মালির কাজ পাওয়ার জন্য। সাথে নিয়ে যায় আলীকেও। অনেকগুলি দরজায় নক করেও মেলেনি কোনো মালির কাজ। অবশেষে আলী জল খাওয়ার জন্য একটি বাড়ির দরজার কাছে গেলে স্পিকারে একটি বাচ্চার আওয়াজ ভেসে আসে। সেখানে ইংরাজিতে জিজ্ঞাসা করা হয় তাদের কি চায়। যেহেতু বাচ্চাটা ভেতর থেকে ইংরাজিতে কথা বলছিল, তাই আলীর বাবা বুঝতে পারছিল না, কিন্তু আলী তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে তারা মালির কাজ খুঁজতে এসেছে। কিছুক্ষণ পর সেই মেয়েটি ও তার দাদু তাদেরকে ডাকতে থাকে। অবশেষে মালির কাজটা পেয়ে যায়। কাজ শেষে আলীর বাবা বেশ কিছু টাকাও উপার্জন করে। আলীর বাবা খুব খুশি হয়ে যায়, কারণ তার ছেলে ইংরাজিতে বোঝাতে পেরেছিল বলেই আজকে কাজটা পেয়েছিল। খুব খুশি হয়ে বাড়ি ফিরছে এবং প্ল্যান করছে সেই টাকা দিয়ে তারা কি করবে। সংসারের যে সমস্ত জিনিস দরকার ওই টাকাটা দিয়েই তারা কেনাকাটা করবে। আর এমন সময় আলী তার বাবাকে বলে যে বোনের জুতোগুলো খুব পুরনো হয়ে গেছে, ওর জন্য একজোড়া নতুন জুতো কেনা খুব দরকার। কিন্তু কোথায় আছে গরিবের ভাগ্যে সুখ সয় না। হঠাৎ আলীর বাবার সাইকেল ব্রেক ফেল হয়ে যাওয়ায় একটি গর্তের মধ্যে পড়ে যায়। তাদের রোজগারের সমস্ত টাকাটাই চিকিৎসার জন্য খরচ হয়ে যায়। পরের দিন আলীদের স্কুলে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই দৌড় প্রতিযোগিতায় দৌড়াতে গেলে খুব ভালো জুতো পরে দৌড়াতে হবে, কিন্তু সেটা আলীর ছিল না, যার জন্য তার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছিল না। আলী দৌড় প্রতিযোগিতায় পুরস্কারগুলি একবার চেক করে। প্রথম পুরস্কার 1 মাসের ছুটি আর অনেক খেলার সরঞ্জাম। তারপর হঠাৎ করে আলী দ্বিতীয় পুরস্কারের দিকে চোখ পড়ে। তারপর তৃতীয় পুরস্কারে তার চোখ দুটি আটকে যায়। সেখানে লেখা ছিল 1 সপ্তাহের ছুটি ও সাথে একজোড়া নতুন জুতো। আলী তখন দৌড়ে স্পোর্টস টিচারের কাছে চলে যায়। স্যারকে বারবার অনুরোধ করতে থাকে তাকে যেন অংশগ্রহণে সুযোগ করে দেওয়া হয়। সে বারবার বলে, স্যার আমি ভালো দৌড়াতে পারি, কিন্তু টিচার তাকে বলে নাম নেওয়া শেষ হয়ে গেছে আর নতুন করে কোনো নাম নেওয়া যাবে না।
তখন আলী কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমার না তৃতীয় পুরস্কারটা খুব দরকার, কারণ আমার ছোট্ট বোনের কোনো জুতো নেই। জুতোটা বোনের জন্য খুব দরকার। আলীর কান্না দেখে স্যারের মনটা একটু নরম হয়। তখন স্যার বলেন, ঠিক আছে, তোমাকে একটা দৌড়ের পরীক্ষা দিতে হবে, সিলেক্ট হলে তোমাকে নেওয়া হবে। আলী তখন জান প্রাণ লড়িয়ে দৌড়ায়, যা তার স্যারকে ইমপ্রেসড করে। আলী বাড়ি ফিরে জহুরাকে বলে, যদি আমি স্পোর্টসে তৃতীয় হতে পারি তাহলে আমি তোকে একটা নতুন জুতো জোড়া দিতে পারবো। তখন জহুরা বলে, দাদা, তুমি কেন প্রথম হবে না, কেন তৃতীয় হবে? তখন আলী বলে, তুই খুব বোকা মেয়ে, আমি প্রথম হলে নতুন জুতোটাই তো পাবো না। তোর জন্য জুতোটা খুব দরকার, আমি ঠিক তোর জন্য নতুন জুতোটা নিয়ে আসবই। ফাইনালি সেই দৌড় প্রতিযোগিতার দিনটা চলে এসেছে। স্পোর্টস টিচার সমস্ত স্টুডেন্টকে নিয়ে দৌড়ের জায়গায় চলে আসে। তাছাড়া অন্য স্কুল থেকেও যে সমস্ত স্টুডেন্টরা এসেছে তাদেরকেও স্যার সেখানেই নিয়ে যাচ্ছে। আলী দেখতে পায় প্রত্যেকের পায়ে খুব সুন্দর সুন্দর জুতো, কিন্তু আলীর জুতোর অবস্থা খুব খারাপ। কিন্তু তবু তাকে থার্ড হতেই হবে। আলী অন্য বাচ্চাদের সাথে দৌড়াচ্ছে, সব বাচ্চাকে পাশে রেখে সামনে এগিয়ে যাচ্ছে। এক সময় সে দেখে সে ফার্স্ট হয়ে যাচ্ছে। যেহেতু সে থার্ড হতে চায় তাই স্পিড কমিয়ে দেয়। শেষ পর্যন্ত সে ফার্স্ট হয়ে যায়। তখন হেড টিচার, স্পোর্টস টিচার আনন্দে তাকে কোলে তুলে নেয়। আলী জিজ্ঞাসা করে, স্যার, আমি কি থার্ড হয়েছি? স্যার বলেন, না, তুমি ফার্স্ট হয়েছ। একথা শুনে আলীর মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে তো থার্ড হতে চেয়েছিল। তার ছোট্ট বোনের জন্য জুতো জোড়া প্রয়োজন। অবশেষে তার হাতে স্যার একটি ট্রফি তুলে দেয়, কিন্তু তার মন, তার নজর সবটাই পড়েছিল জুতোর দিকে, যেটা সে পাবে না। বোনের কাছে প্রমিসটা আর রাখা হলো না আলীর। একথা ভেবেই আলী মঞ্চে কাঁদতে থাকে। আলী যখন বাড়িতে আসে তখন তার বোন তার জন্য অপেক্ষা করছিল। আলীর চেহারা দেখে জোহরা বুঝতে পেরে যায় সে জিততে পারেনি। বাড়িতে এসে যখন জুতোগুলো খুলে তখন দেখতে পায় যে তার জুতোগুলোও ছিঁড়ে গেছে। অন্যদিকে আলীর বাবা জুতোর দোকানে গিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে দুই ভাই বোনের জন্য নতুন জুতো কিনেছে। আলীর জন্য সাদা রঙের জুতো এবং তার বোনের জন্য গোলাপি রঙের জুতো। আর তার সাথে সাথে আলীর জীবনে নতুন আরও একটি অধ্যায় শুরু হলো, তা হলো রেসিং, দৌড়, যা তাকে কেরিয়ার গড়তে সাহায্য করবে। এই ছিল আজ আমাদের গল্প। কেমন লাগলো